হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। তোমাদের প্রত্যেককেই স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেলে। বাংলা আবাস যোজনার তালিকা 2025 জেলা অনুযায়ী অনলাইনে অনুসন্ধান করুন, অর্থাৎ জেলা অনুযায়ী দেখুন যে কাদের টাকা ঢুকেছে কাদের টাকা ঢুকেনি। আপনাদের পাড়ার অনেকেরই বাংলা আবাস যোজনা টাকা ঢুকেছে, কিন্তু আপনি পাননি। কারণ কী কারণে আপনার টাকা ঢুকলো না, সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি কোনো স্কিপ না করে পুরোপুরি দেখুন। চলুন শুরু করা যাক ভিডিওটি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা তালিকা 2025 অনলাইনে প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সকল নাগরিক যারা বাংলা আবাস যোজনার জন্য আবেদন করেছেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকাটি ডাউনলোড করতে পারেন। বাংলা আবাস যোজনার সুবিধাভোগী তালিকা অনলাইনে দেখতে নাগরিকদের শুধু তাদের ঠিকানার বিবরণ লিখতে হবে। সমস্ত নাগরিক যারা এই প্রকল্পের অধীনে নির্বাচিত হবেন তারা কর্তৃপক্ষের দ্বারা প্রকাশিত সুবিধাভোগীর তালিকায় তাদের নাম পাবেন। এই প্রকল্পের অধীনে নির্বাচিত নাগরিকরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে আবাস সুবিধা পাওয়ার যোগ্য। বাংলা আবাস যোজনার সম্পর্কে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল নাগরিককে সাশ্রয় মূল্য আবাস প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা চালু করেছে। এই প্রকল্পটি সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের নাগরিকদের সাশ্রয় মূল্য আবাসন প্রদানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। সমস্ত নাগরিক যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং পাকা বাড়ির মালিক নন তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। সুবিধাভোগী অবস্থানের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাসনের জন্য 1.3 লক্ষ আর্থিক সহায়তা প্রদান করবে। আবাস যোজনার তালিকার মূল হাইলাইট চলুন এক নজরে দেখে নেই। স্কিমের নাম বাংলা আবাস যোজনার তালিকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা চালু করা হয়েছে। এটা চালু হয়েছে 2021 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ঘোষিত এই প্রকল্প। এর উদ্দেশ্য কি? সাশ্রয়ী মূল্যে বাড়ির সরবরাহ করুন। সুবিধাভোগী পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক তাকে হতেই হবে, তবেই তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। যেসব নাগরিকের স্থায়ী বাড়ি নেই তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সুবিধা আবাসন সুবিধা যোগ্যতার মানদণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা যিনি পাকা বাড়ির মালিক নন তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি কী নথিপত্র লাগবে? আধার কার্ড লাগবে। সেই আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া জরুরি। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, আধার ওটিপি যাতে তারা পাঠাতে না পারে, তাহলে আপনারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। আপনার নামে স্থায়ী রেশন কার্ড থাকতে হবে, ঠিকানার প্রমাণ থাকতে হবে এবং একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ওই মোবাইল নাম্বারই দিয়ে রাখবেন আপনাদের ফর্মে, তবেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, না হলে অসুবিধা হতে পারে। অনলাইনেও আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারেন। প্রত্যাশিত সুবিধা বাড়ি তৈরির জন্য 1.3 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যোগ্যতার মানদণ্ড কী যোগ্যতা লাগবে? নাগরিককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আয়ের মানদণ্ডের ভিত্তিতে নাগরিকদের অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে। নাগরিকদের তাদের নামে স্থায়ী পাকা বাড়ি থাকা চলবে না। যদি পাকা বাড়ি থাকে তাহলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদন করতে না পারলে আপনারা এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারবেন না। টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি তাদের অসুবিধার কারণ কি? যাদের লিস্টে নাম আছে এবং ফাইনাল লিস্টে যাদের নাম আছে তারা চিন্তা করবেন না। তারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা তাদের বাধ্যতামূলক। যদি তারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে বিডিও অফিসে গিয়ে তাদের আধার ওটিপি দিয়ে থাকে, কিছুদিনের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যাদের টাকা ঢুকেছে তাদের পরবর্তী কিস্তির টাকাও কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে, অর্থাৎ 60,000 টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। যাদের ঢুকেনি তারা চিন্তা করবেন না, পরবর্তী কিস্তিতে যেদিনই আসবে, যেদিন পরবর্তী কিস্তি দেওয়া হবে সেই দিনই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব উপকার হয়ে থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।